মেন ফেব্রিক এখানে 5 মিটার, 7 মিটার লাইলিং, এখানে ক্যান হচ্ছে 5 মিটার। এখানে যে আমার মেন ফেব্রিক আছে সেটা আগে আমি বসিয়ে কাটিয়ে নিব। এখানে আমি যে সামনের পার্টটা সেটা আগে কেটে নিচ্ছি, উপরেরটা। 4 ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়ে দুটোকে একসঙ্গে করে আমি মানে কাটিং করে নিচ্ছি। এরপর আমি দুটোকে আলাদাভাবে করে নিয়ে শেপটা দিব। আমার এখানে আছে 4 কোণা গলা, একটাকে বের করলাম। এখন সামনের পাটটা একটু শেপ দিয়ে দেব। গলাটা আমি কেটে নিলাম। দুটো গলাকে দুভাবে মতন কেটে নেওয়ার পর আমি এখন যে হাতা এখানে নেব, ঘটি হাতা। আর এই হাতার মধ্যে আমি কোনো লাইলিং দিব না। যে মেন ফেব্রিক আছে সেটার মধ্যে আমি রেখে সেলাই করব। এটা এখন কাটিং করে নিলাম। আমার যে সামনের পার্ট, এখানে 3 পার্ট হবে। 3টা পার্টের মধ্যে বড়, সামনে উপরেরটা বড় পার্ট হবে, নিচেরগুলো দুটো ছোট ছোট পার্ট হবে। এইভাবে আমাকে অনেকগুলো কাটতে হচ্ছে, তো আমি অল্প কটা এখন কেটে নিব, যখন আমাকে লাগবে তখন আবার কেটে নিব। আর আমি এটা আগে আমি কেটে নিই সম্পূর্ণটা। এভাবে আমি করে কেটে নিয়ে জুড়ে নিয়েছি। জুড়ে নেওয়ার পরে যে আমি লাইনিংটাকে সেট করে নিয়েছি, নেওয়ার পরে দেখো আমি এভাবে পুরোটাকে কুচি দিয়ে নিলাম। আর এটা বিশেষ করে অনেকটা টাইমই লাগে। এখানে আছে আমি লম্বা করে কাপড়টা কেটে নিয়ে এখানে পিকো করে নিয়েছি। এখানে গলার জন্য একটা মালার মতন হয়ে গিয়েছে, আর সুন্দর লাগছিল দেখতেও, খুব সুন্দর। আমি এভাবে করে নিয়ে আমি সামনের পার্টটা আগে গলাটাকে রেডি করে নিয়েছি। নেওয়ার পরে এখানে গলাটার উপরে আমি এগুলো বসিয়ে দিয়েছি। যেহেতু আমার এখানে ক্যান থাকবে নিচে আর পুরা ভারী হবে, পরে আমার সেলাই করতে অসুবিধা হবে, তার জন্যে এখানে ক্যানটা আমি নিয়েছি। দেখো 12-র মধ্যে দিয়ে দাগ দিয়েছি। 5 মিটার ক্যানকে আমি 10 মিটার করেছি, আর আমব্রেলা কাটিং দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে ক্যানটাকে পিন দিয়ে আটকিয়ে আমি সেলাই করে নিয়েছি আমার